আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশায় তার জীবনে জীবিত ছিলেন, এমত অবস্থায় একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন কবে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর নবী বললেন, হে অমুক সাহাবী, তুমি কিয়ামতের খোঁজ খবর নিচ্ছ ও কিয়ামতের জন্য কতটুকু আমল সঞ্চয় করেছ? কিয়ামত কবে হবে এই কথাটা শুনতে চাও, কিন্তু এই কিয়ামতের জন্য তুমি কতটুকু আমল সংগ্রহ করেছ, সঞ্চয় করেছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, সাদকা, যাকাত বেশি দিতে পারি নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভালোবাসো। তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভালোবাসো। কোনো ব্যক্তি যদি রসুলের ভালোবাসে, রসুলকে ভালোবাসে, দুনিয়ার বুকে একটা মানুষ আর একটা মানুষকে বৈধ বা অবৈধভাবে ভালোবাসার জন্য জীবনটাকে ত্যাগ করে দেয়, জীবনটাকে শেষ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে এই ভালোবাসার প্রতিউত্তর সমান সমান জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যাকে ভালোবাসো তুমি তারই সঙ্গী হবে যাকে তুমি ভালোবাসো। সাহাবী নাজাতের এবং সমাধানের বাণী পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইটা পুরা উম্মতে মুহাম্মাদের জন্য এটা দলিল হিসাবে থাকলো।